Assalamualaikum. This is our unplanned iftar video. I mean iftar blog. Basically আমাদের কারোরই প্ল্যান ছিল না ওদিন আমরা সবাই একসাথে ইফতার করব, বাট আনফর্চুনেটলি একটা গেট টুগেদার হয়ে গেছে। সো আমি অফিস থেকে বের হয়ে টুকটাক একটু ইফতার নিতে চেয়েছিলাম, পরে মনে হলো এই চাইতে ভাই আমি নিজের ইফতার খুবই ভালো, আমি বাসায় এসেই ফার্স্টে ছোলা যেটা ছিল এটা চোলায় দিয়ে দিলাম, কারণ এটা একটু টাইম লাগে কুক হওয়ার জন্য। দেন আলুর চপ বানানোর জন্য আমি পটেটোগুলোকে ম্যাশ করছিলাম। এর ফাঁকে আমি আসলে দই চিড়া খাই আমরা বেসিক্যালি। সো দই চিড়াটা আগে একটু দুধ দিয়ে লেফট ওভার করে রাখছিলাম যাতে একটু নরম হয়ে যায়। দেন এসে পেঁয়াজুর জন্য ডালগুলোকেও ম্যাশ করে একসাথে রেডি করছিলাম। এই যে আমার ছোলা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা বেসিক্যালি একটু হালকা জুসি টাইপের ছোলা ভুনা করি, মানে অনেক ড্রাই ছোলা ভুনা আসলে ভাল লাগে না। আর এইটা বেসিক্যালি আমার বেস্টির জন্য করা। আমার বেস্টি 2-3 দিন যাবত হোস্টেল থেকে ফোন দিয়ে বলতেছিল যে তার খুবই চাউমিন খাইতে ইচ্ছে করতেছে, অ্যান্ড এটা আমার হাতের। দ্যাটস ওয়াই আমি তার জন্য চাউমিন তো রান্না করছি, এক পাতিল চাউমিন রান্না করছি যে ও শান্তি করে খাক। ইভেন তো যাওয়ার সময় ওকে আমি এটা বক্সে করে যাতে দিয়েও দিতে পারি, ও পরে আবার খাবে। সো আমি আমার চাউমিনে এত কিছু অ্যাড করি না, বেসিক যে মশলা থাকে ওই মশলাটা দিয়েই আমি চাউমিনটা কুক করি। বাট এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা আমি অনেক ভেজিটেবল অ্যাড করি, আর এটার মধ্যে বিফ অ্যাড করা হয়েছে, কিছুটা বিফ কিমা করে দেওয়া হয়েছে। আর এই যে রেহাম চলে আসছে হঠাৎ করে, ওই আসার আগে যে আমার জন্য পুডিং বানিয়ে নিয়ে আসবে এটাও আমি জানতাম না। ও আমাকে ফোন দিয়ে বলতেছিল যে আপু তুমি তো পুডিং খাইতে চাইছিলা, সো এর জন্য আমি জন্য পুডিং বানিয়ে নিয়ে আসছি, বাট টাইম ছিল না, আমার আজকে আসার প্ল্যান ছিল না, ওই জন্য ছোটো করে একটা পুডিং বানাইছি। সো আই ওয়াজ হ্যাপি। আর এই যে আমার বেস্টি, ওকে একটা ছোট্ট কাজ দিয়েছি, শি লাভস কলা, দ্যাটস ওয়াই আমি বলছি যে তুমি কলাগুলোকে একটু কিউব করে করে চিরার মধ্যে দিয়ে দাও, দেন আমাদের এটা খাইতে একটু ভালো লাগবে। কলাটা শরীরের জন্য খুব উপকারী। দেন রেহাম অনেক ট্রাই করতেছিল এই কি বলে পুডিংটাকে আনমোল্ড করার জন্য, বাট সে পারতেছে না। দেন বলতেছে আপু এটা ডিপ ফ্রিজে রাখা দাও, এটা আমি বানাই নিয়ে আসছি, তো এটা রেডি হোক, এরপরে আমি করবো। আর এই যে পুডিংটা আনমোল্ড করছে, একটু ভেঙে গেছে, ছোট মানুষ, বাট অনেক মজা ছিল। আর এই ওয়াফেলগুলো আবার ভাইয়া যায় নিচ থেকে নিয়ে আসছে ওদের জন্য। দেন এই যে আমি কি বলবো ভাই, মানে এরা আমার নিয়ে এত মজা নেয়। আমি যে কাজ করতে শেষ অলরেডি, আমার ডিম চপ বানাইতে যায় একদিন আমার তেল ছিটে আমার মুখ পুড়ে গেছে, মানে অলরেডি মুখের মধ্যে দাগ লেগে গেছে। আল্লাহ জানে ফিউচারে কোনো সহৃদয়বান বড় লোক আমাকে বিয়ে করবে কিনা, যাকে দিয়ে আমি পাকিস্তানি ড্রেসগুলো কিনে নিব। এনিওয়েজ আমরা রাতে ওয়াফেল খাইছি। ওয়াফেল নিয়ে আমরা এত রং ঢং করছি ভাই, ওয়াফেলের স্পন্সরশিপ দিলেও মনে হয় না মানুষ এত রং ঢং করতে পারে। মানে মাঝরাত পর্যন্ত আমরা অনেকগুলো সিরিজ দেখছি, বাংলাদেশে সুন্দর সুন্দর বেশ কয়েকটা সিরিজ আসছে, এগুলো শেষ করছি আমরা। আর এই যে আমার বেস্টি আমাকে আদর যত্ন করতেছিল। থ্যাংকস ফর ওয়াচিং।